নাম্বারকে আমরা ডিভাইড করে তাকে আমরা কি বলি ফ্যাক্টর। সিম্পল না, মানে ডিভিজারকে আমরা কি বলি ফ্যাক্টর, হ্যাঁ কি না? দেখি বেড়ে রিমাইন্ডার বেড়ে, ঠিক আছে? কোসেন্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই কোনো ম্যাথ, ঠিক আছে? মাথা হচ্ছে রিমাইন্ডার, যে রিমাইন্ডার থাকছে না থাকছে না। যদি রিমাইন্ডার 0 হয় তার মানে কি পারফেক্টলি ডিভিজিবল। রিমাইন্ডার 0 তাহলে কি পারফেক্টলি ডিভিজিবল। এবার ম্যাথ শুরু করার আগে আমি একটা সিম্পল কনসেপ্ট বলছি। ধরো x - 2 দিয়ে ডিভাইড করছি x² - 5x + x, সব ভেঙে দাও, ঠিক আছে? তাহলে এই ডিভাইড করতে মনে আছে x - 4। হ্যাঁ, দেখে দেখে না শুধু দেখলাম না। আচ্ছা তাহলে বল। তাহলে x দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে x² আসবে। মোটিভটা কি? যে যখন ডিভিজারের প্রথমটার সাথে প্রথমটাকে মেলাবো, তাই তো? তাহলে x কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে x² আসবে? x দিয়ে, মানে বেসিক বলি ক্লাস 8 এ ছিল, ঠিক আছে? তাহলে কত হবে? x² প্লাস মাইনাসে মাইনাস 2 ইনটু x কত হবে? 2x। এবার মাইনাস করব, ঠিক আছে? মাইনাস করলে কি হবে? x² কেটে যাবে। ডিভাইড করার সময় এটাই দেখতাম যে সেম সাইন নিয়ে আসতে হবে। যেহেতু এখানে প্লাস x² ছিল বলে প্লাস x দিয়ে মাল্টিপ্লাই করেছি। যদি এখানে মাইনাস x² থাকতো তাহলে মাইনাস x দিয়ে মাল্টিপ্লাই করে করতে হতো, সেম সাইন আনবো, কারণ যখন সাবট্রাকশন করব তখন অলরেডি কি হবে? সাইন চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কত হচ্ছে? -3x + 8 হলো। তাহলে x কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে -3x আসবে? -3 দিয়ে, তাই তো? x কত দিয়ে মাল্টিপ্লাই করব? -3 দিয়ে। তাহলে -3 ইনটু x কত হবে? -3x, আর -3 ইনটু -2 কত হবে? +6। তাহলে সাইন চেঞ্জ করে দিলাম। 3x স্কয়ার কত থাকলো? প্লাস মাইনাসে মাইনাস, সাইন কার বসবে? গ্রেটার নাম্বার, তাহলে প্লাসটা বড় আসবে, +2, তাই তো? তাহলে রিমাইন্ডার কত পেলো? 2, হ্যাঁ কি না? রিমাইন্ডার কত পেলো? 2। এটা হলো বেসিক কনসেপ্ট, ঠিক আছে? তাহলে এবার এখানে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি শিখবো? তো ফার্স্টে দেখো, আমি একটু পড়ছি, শোনো। ইন ইকুয়েশন x2x² - 5x - 7 একটা বলেছে 2x² - 5x - 7। এই যে এক্সপ্রেশনটা আছে এটাকে বলছি ফাংশন। কার ফাংশন? x এর। আননোন x আছে না? আননোন কি আছে? x। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে f of x কত? 2x² - 5x - 7। আমি যদি x এর ভ্যালু বলে দিই 2, তো এখানে সবগুলো x এর ভ্যালু কি হবে? 2। তাহলে যেটা অ্যানসার সেটা। যদি আমি বলি x এর ভ্যালু 3, তাহলে এই সব জায়গায় x এর ভ্যালু বসে 3 বসে কি করব? হ্যাঁ, কথা বুঝতে পেরেছো? ক্লিয়ার আছে? তাহলে এটা হলো ফাংশন, এভাবে রিপ্রেজেন্ট করা। is said to be a function of variable x as the value of f of x depends on the value of x. x এর ভ্যালুর উপর f of x এর ভ্যালুটা কি করবে? ডিপেন্ড করবে, তাই না? যদি আমি এখানে x এর ভ্যালু 2 বসাই বলে দিই, তাহলে কি হবে? f of 2 হয়ে যাবে, তাই না? f of 2 কত হবে? 2 এর স্কয়ার মাইনাস 5 ইনটু 2 - 7। বুঝতে পারলে? যে অ্যানসার হলো যেটা। কোন অসুবিধা? বেসিক কনসেপ্ট বলছি, এখনো ম্যাথে ঢুকিনি, ঠিক আছে? তাহলে যদি এখানে একটা স্টেটমেন্ট আছে f of x 2x² - 5x - 7, তাহলে আমি যদি f of এখানে আমি x = 2 নিয়েছি, বই দেখো एग्जांपल x = 3 নিয়েছে, তাই তো? দেখো f of 3 নিয়েছে, f of 3, তাহলে f of 3 হলে কি হবে? সব জায়গায় 3 বসাবো, তাহলে অ্যানসার যা আসলো আসলো। -3 নিচে কোনটা? না, প্রথমে 3 তারপর -3, দেখো প্রথমে 2 আছে, প্রথমে 2 আছে, তারপরে কোথায় দেখছো? এটা আমরা তো এটা দেখছি না, আমি এখান থেকে দেখছি, আমি তো স্টার্ট করালাম না। তাহলে f of 3 কত বলেছে? x যদি 3 হয় তাহলে f of 3 কত হবে? সব জায়গায় যত জায়গায় x আছে সব জায়গায় কি বসাবো? 3 বসাবো, হ্যাঁ কি না? কত আসলে অ্যানসার? 9 9 2 18 -15 - 7। সেম সাইন আছে, তাহলে কত হবে? 18 মাইনাস কত হবে বলো? প্লাস করতে হবে, তো 15 + 7 কত হবে? 22। তাহলে কত হবে এখানে? -4। আবার এইভাবে যদি x = -3 নিই, তাহলে f of -3 কত আসছে? 2 - 3 এর স্কয়ার -3 - 7। তাহলে -3 এর স্কয়ার মানে 9 9, এটা 18 ই হবে। এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 15 আর -7। তো 5 + 3 কত হয়? 8 + 5 কত হয়? 13। 3 আর কত? 3, 33 - 7, তাহলে কত হবে? বলো 26। তাহলে x এর ভ্যালুর উপর কি ডিপেন্ড করছে? পুরো ফাংশনটার ভ্যালু ডিপেন্ড করছে। তাহলে x = যখন 3, তখন f of x কত? f of 3 কত? -4।
যখন x এর ভ্যালু -3 তখন f অফ -3 কত 26 বুঝতে পারলি জায়গাটা কোনো অসুবিধা নেই আচ্ছা নেক্সট দেখা আরেকটা एग्जांपल বলেছে f অফ y আরেকটা ফাংশন নিয়েছে নেক্সট এ কত f অফ y তাহলে f অফ y কত বলেছে এখানে যে কোনো কিছু হতে পারে 2y³ এখানে প্লাস 1 ঠিক আছে এই সেমও নিতে পারতাম y দিয়ে তাহলে সেমই আসতো হ্যাঁ একটু চেঞ্জ করে দিয়েছি আরেকটা ফাংশন নিয়েছি एग्जांपलेর জন্য তাহলে যদি আমি f অফ y ইকুয়াল টু 2 বলি তাহলে y এর জায়গায় সব জায়গায় কি বলছে 2 বসে যাবে তাহলে f অফ ফাংশন 2 এর মানে f অফ 2 পেয়ে যাব ফাংশন অফ x তাই না নেক্সট যদি -2 বলে তাহলে -2 যা বলবে y বলে যা বসাবে y এর জায়গায় ওটা বসিয়ে দেব তাহলে ওই ফাংশনটা পেয়ে যাব 2 এর ফাংশনটা পেয়ে যাব কখন এই ইকুয়েশনের জন্য ক্লিয়ার হলো এই ব্যাপারটা ঠিক আছে নেক্সট দেখো ওটা হয়ে গেল ওটা পুরো কমপ্লিট এবার 2 নাম্বার দিয়ে লেখা আছে দেখো ফাইন্ড দ্য রিমাইন্ডার অবটেনিং অন ডিভাইডিং এত বাই x - 2 এটা আমি অলরেডি আগে করে দিয়েছি ডিভাইডটা দেখানোর জন্য আগে ডিভাইডটা না শিখলে রিমাইন্ডার থিওরেম কিভাবে বুঝবে রিমাইন্ডার জিনিসটা নাই বের করতে পারবে তাহলে রিমাইন্ডার করতে পেরেছিলাম 2 পেয়েছি তো ঠিক আছে এইটা মুছে দিচ্ছি হ্যাঁ এইটা yটা তাহলে এই পার্টটা হয়ে গেল এটা 1 নাম্বার ছিল এবার 2 নম্বরে ঢুকলাম বলেছে ফাইন্ড দ্য রিমাইন্ডার অবটেনিং দ্য ডিভাইডিং এত বাই এত তাহলে রিমাইন্ডার কত বেরিয়েছে 2 বেরিয়েছে পেয়ে গেছি কোনো অসুবিধা আছে এটুকু এবার বলছে যদি একটা বলছে ফাইন্ড এবার আমরা ট্রাই করছি যে 2 বেরিয়েছে তো আমি যদি x এর ভ্যালু 2 নিতাম তাহলে কি হতো দেখছি x এর ভ্যালু যদি 2 নিতাম তাহলে f অফ 2 নেব কত বোঝা গেল এখানে f অফ x টা কত ছিল x² - 5x + 8 তাই তো থাকে না তাহলে f অফ x 2 কত নেব 2 এর স্কয়ার - 5 অফ 2 + 8 তাই তো থাকে না কত আছে বলো এখানে 4 - 10 + 8 সেম সাইনটা আগে করে নাও 12 12 - 10 কত হবে 2 কত হলো 2 ঠিক আছে এই যে 2টা এলো না এখানে এরকম না যে 2 আসলে 2 আসবে এটা লাকিলি চলে আসছে হ্যাঁ ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই যেখানে 3 হলে এখানে 3 হবে সেটা কথা বলা হচ্ছে না এখানে ওটা বোঝাতে চাইছে না কথা বোঝা গেল সিম্পলি আমার এলো 2 এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো এটাই যে যখন আমি রিমাইন্ডার যেটা আছে না ভালো করে বুঝবে এই জায়গাটা খুব সিম্পল লজিক রিমাইন্ডার যেটা থাকবে আমি যদি ওটারই ফাংশন নিই তাহলে আমি কি পেয়ে যাব রিমাইন্ডার পাবো কিরকম বুঝলেন তো সরি ডিভিজার পাবো কি পাবো ডিভিজার পাবো তাহলে কি রকম জিনিস ঠিক আছে যে যেহেতু x এর জায়গায় আমি 2 নিয়েছি তাহলে এটাকে এরকম ভাবে ভাবতে পারি না x = 2 তাই তো কার ফাংশন নিয়েছি 2 এর ফাংশন নিয়েছিলাম না তাহলে এটাকে এভাবে লিখতে পারি x - 2 = 0 লিখতে পারি কি না x - 2 কি লিখতে পারবো 0 তাহলে এখানে বলতে হবে দ্য রিমাইন্ডার when এত is divided by x - 2 কি বলতে গিয়ে হারিয়ে গেল নেক্সট সেকেন্ড যেহেতু এখানে 2 বেরোলো তো এটা পড়ে আছে এখানে যখন আমি f অফ ফাংশন 2 নিয়েছিলাম তখন আমার রিমাইন্ডার 2 এসেছিল ঠিক আছে এটা হচ্ছে আমার রিমাইন্ডার বেরোলো দেখো এখানেও রিমাইন্ডার 2 এসেছিল এখানেও রিমাইন্ডার এটা রিমাইন্ডার আসলো কখন যখন আমি f এর ফাংশন 2 নিয়েছিলাম এই 2টা কোথায় পেয়েছিলাম ডিভিজার থেকে তাহলে x - 2 = যদি আমি 0 ধরি কথা বোঝা গেল তাহলে x = কি আসছে 2 আসছে হ্যাঁ কি না এইটাই ফাংশন নিয়েছিলাম হচ্ছে এখানে তাহলে আমি যদি ডিভিজার যেটা বলবে মানে ধরো ডিভিজার বলা আছে ডিভিডেন্ড বলা আছে আমি যদি ডিভিডেন্ডের ফাংশন নিই ভালো করে বুঝবে এবার আমি যদি ডিভিডেন্ডের ফাংশন নিই সেখানে যদি আমি ডিভিজারটা ওখান থেকে x এর ভ্যালু বের করে এখানে কি করি রিপ্লেস করি তাহলে আমি কি পাবো রিমাইন্ডার পেয়ে যাব উইদাউট এনি ডিভিশন ঠিক আছে নেক্সট एग्जांपल দেখো আরো ক্লিয়ার হবে f অফ x বলেছে f of x হচ্ছে তোমার কত 6x³ পড়ো একটু 6x³ -3x² plus 8x minus 5 তাহলে f of x এটা বলেছে এবার কার সাথে ডিভাইড করতে বলেছে x plus 3 x plus 3 বলেছে হচ্ছে কি ডিভিজার ঠিক আছে তুমি এবার কি করবে আমরা x plus 3 = 0 নেব x কত বেরোবে -3 বেরোলো তাহলে -3 এর ফাংশন নেব কি করব ফাংশন অফ -3 নেব কত আছে দেখো 6 of -3 এর কিউব minus 3 of কত হবে -3 স্কয়ার প্লাস 8 into -3 minus কত হবে বলো
3 এর কিউব মানে 27 আর কিউব মানে কি মাইনাস থাকবে, তাহলে -27 * 6 কত হবে বলো? কেউ তো খাতায় করো, -27 * 6 কত হচ্ছে? 162 কি মাইনাস তো, তাই তো? তারপর এখানে কি হবে? 9 প্লাস 9 হবে, প্লাস 9 প্লাস মাইনাসে কত হবে? মাইনাস কত হবে? 3 এর স্কয়ার 9 9 3 হবে 27, এখানে কত হবে? 24, তাই তো? মাইনাস 5, তাই সবগুলো সেম সাইন চলে এলো না? প্লাস করো তো 3 4 টাকে একসাথে কত হবে? 5 4 9 9 6 16 16 আর 2 8 8, তাই তো? হাতে 1 5 7 7 into 7 কত হয়? 14, একটা কম আছে তাহলে 13, হাতে কত? 1 আর 1 2, মাইনাস কত এলো? দেখো ডিভিশনটার অ্যানসার কত আছে? 218 আছে, হ্যাঁ। মাল্টিপ্লাই তে রং হয়েছে, মাল্টিপ্লাই রং হয়নি, প্লাস করতে রং প্লাস হয়েছে। করতে রং হয়েছে। 5 তুমি একবার আর নিয়ে নিলো। 5 4 9 6 16 আর 2 কত? কত? 18 8 এর 8, হাতে কত? 1 1 1 আর 2 কত? 3 3 আর 2 5 5 আর 5 আর 6 6 1 11 আর 1 2 2 1 minus 2 1 তখন 5 ও নিয়ে নিল। 5 বলে দিয়েছিল তাড়াতাড়ি করতে যাই হোক, তাহলে মাইনাস কত? 280 280, দেখো ডিভিশন করো তাই কত হচ্ছে? সেম আছে না? কোশ্চেন হুম কোশ্চেন ভুলে কি কোশ্চেন কোশ্চেন অ্যানসার পাও না, যে এখানে x - 3 ছিল, এখানে অ্যানসার এখানে পাওয়া যাবে না, এখান থেকে তো পেলাম অ্যানসারটা কোশ্চেন কোশ্চেন না লাগবে না, রিমাইন্ডার থিওরেম মানে রিমাইন্ডার কত আসবে? রিমাইন্ডার মানে আমি জাস্ট ফাংশন বার করে বলতে পারবো যে যেটা বলে দেবে কোশ্চেনে অ্যাজ এ ডিভিজর বলে দিচ্ছে, বলতে পারবো যে ডিভিশন যাবে না যাবে না। যদি ডিভিজন যায় তাহলে কি হবে? ফ্যাক্টর হবে। যদি কোনো নাম্বার দিয়ে কোনো নাম্বার ফাংশন ডিভাইড যায় তাহলে কি বলবো? ফ্যাক্টর হবে। তার জন্য প্রত্যেকবার ডিভাইড করে করে দেখবো না, কি করব? ডাইরেক্ট ফাংশন নেব। ঠিক আছে, ধরো আমাকে বলেছে 2x, এক্সাম্পল নাম্বার 1টাই বলছি, ধরো এটা মুছে দিয়ে আসি। এটা বুঝতে পেরেছো তো? এইটুকু আরো ক্লিয়ার হবে, আরো দুটো বলবো আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার তুমি এটা কি বলে এটা বুঝতে পারো? কোনটা বাবু? এটা এখানে x - 2 ছিল তো, হ্যাঁ ইকুয়াল টু 0 ভেবে নাও, তাহলে কত হবে? x = 2 পাচ্ছ, হ্যাঁ ঠিক আছে? তো ডিভিশন ইকুয়াল টু 0 ভাবো, তাহলে x = কত পাচ্ছি? 2 2x ফাংশন নিলাম, হ্যাঁ তাহলে কত পেলাম? 2, 2 তাহলে রিমাইন্ডার 2 বেরোলো। আমার যদি আমি ডিভিজনের ফাংশন নিই তাহলে আমি রিমাইন্ডারটা পেয়ে যাব। যদি রিমাইন্ডার 0 আসে তাহলে বুঝবো পারফেক্টলি ডিভিজিবল হবে। যে রিমাইন্ডার 2 আসে মানে রিমাইন্ডার যেহেতু 2 আসে তাহলে পারফেক্টলি ডিভিজিবল না। তাহলে এটা কি এর ফ্যাক্টর হবে? এটা কি এর ফ্যাক্টর হবে? হবে না, রিমাইন্ডার 2 আসে তো। আচ্ছা 0 আসলে তখন ফ্যাক্টর হয় না। ফ্যাক্টর কখন আসে? যখন রিমাইন্ডার 0 আসে। রিমাইন্ডার 0 আসে, 0 আসে তখনই ফ্যাক্টর হবে না। ওটাই বলছি, আরেকটা দেখো তাহলে আরো ক্লিয়ার হবে, দুটোতে কিছু হবে না। এক্সাম্পল নাম্বার 1টাই বলছি আপাতত। বলেছে ফাইন্ড দ্য রিমাইন্ডার when এত ইজ ডিভাইডেড বাই এত। ডিভাইডেড বাই বলে দিয়েছে, তাহলে কি রিমাইন্ডার 0 আসবে না? রিমাইন্ডার চেয়েছে না, রিমাইন্ডারই চেয়েছে। তাহলে 2x + 1 দিয়ে যদি আমরা ডিভাইড করি, কাকে? f of x কি বলেছে? স্যার কোনটা এই বলছো? x এক্সাম্পল 1। না এখানে আলাদা আছে। আচ্ছা এটা দেখে নাও, আমি বলছি দেখে নাও, ঠিক আছে? বলছে একটা ফাংশন আছে, এটাকে বলছে ডিভিডেন্ড। বলছি এটা দিয়ে আমি ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত আসবে? সিম্পল কোশ্চেন। এটা আমার ডিভিজন, এটা আমার ডিভিডেন্ড। তো আমি কি করলাম? ডিভিডেন্ডের ফাংশন নিন না। আর ডিভিডেন্ডে কি আছে? আননোন কে আছে? একটাই আননোন আছে না, x আননোন আছে, তাহলে x এর নেব ফাংশন। তাহলে কি করব আমরা? এটা ইকুয়াল টু 0 নিয়ে নেব, x হলো -1/2। তাহলে x এর কত নেব? f অফ কত নেব? -1/2। কত হবে? -1/2 তার স্কয়ার -8 অফ 1/2 প্লাস কত? 4। কত হবে? 1/4 মাইনাস মাইনাস কত? প্লাস 8/2 প্লাস কত? 4। 2 1 2 2 4 যা 8। তাহলে কত হলো? 1/4 প্লাস 8 প্লাস 4 প্লাস 4 কত হবে? 8, তাই তো? তাহলে 8 হোল 1/4 কত হবে? 33/4, হ্যাঁ তাই কি না? বা এরকম লেখার দরকার নেই, 8 প্লাস 1/4 মানে 8 হোল 1/4। বুঝতে পারলে? 8 প্লাস 1/4 মানে কি? 8 হোল 1/4।
বোঝা গেল? তাহলে রিমাইন্ডার কত আসলো? 8 মানে ডিভাইড করতে হলো না? ডিভাইড করতে হলো। যদি এই কোশ্চেনটা এটা বলতো যে এটা এর ফ্যাক্টর হবে কিনা, যে কোশ্চেন আসতো হাতে হবে যে না। চেক ইফ দিস ইজ আ ফ্যাক্টর অফ দিস অর নট, তাই না? তাহলে কি হবে? হবে না, হ্যাঁ হবে না। কারণ রিমাইন্ডার থাকছে। হ্যাঁ। ফ্যাক্টর অফ রিমাইন্ডার কি হবে? 0। এটাই ফ্যাক্টর থিওরি। রিমাইন্ডার চেক করে আমি কি বলতে পারবো? ডিভিশন ফ্যাক্টর হবে না হবে না। কথা বোঝা গেল? হ্যাঁ। ডিভিশন তো হবে, ফ্যাক্টর হবে কিনা ওটাই যদি চ্যাপ্টারের নাম হচ্ছে রিমাইন্ডার আর ফ্যাক্টর থিওরি। রিমাইন্ডার বার করে আমরা কি করতে পারবো? ফ্যাক্টর বলতে পারবো ইয়েস অর নো নো। ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? হুম। আচ্ছা, নেক্সট দেখো একটা ওই এক্সাম্পল আগে যেটা করো না -218, ওখানে একটা দুটো কথা বলা আছে, একটুখানি একটু বলে পড়ে দিচ্ছি দেখো। It is clear that from the example above that the function of f of x is given by x minus 2. Function of x যেটা function of তোমার কত ছিল ওটা জানো? লাস্ট একটা f of 2 নিয়েছিলাম, একটা f of কত নিয়েছিলাম, পরেরটা -3 নিয়েছিলাম না, দুটো ডিভিশন করলাম না আগেরটাতে। হুম। ওই যেটা এক্সাম্পল আছে, একটাতে রিমাইন্ডার কত পেলো? একটা রিমাইন্ডার পেলো -218, আর একটা রিমাইন্ডার পেলো কত? 2। হ্যাঁ প্রথমটা 2 বেরিয়েছিল, তারপর -218 বেরিয়েছিল। ওই দুটো থেকে কনফার্ম করতে পারছি দেখো ওখানে, যেটা আমি মুখে বললাম ওটা এখানে লেখা আছে যে f of x is given by x minus 2, the remainder equal to the value of f of 2, আর the when the f of x is given by divided by x plus 3, x plus 3 দিয়ে করেছিলাম না, x plus 3 ছিল বলেই তো -3 পেয়েছিলাম, হ্যাঁ কি না? x plus 3 equal to 0, তাহলে x equal to কত হবে? -3। ঠিক আছে, বলে দিচ্ছি। তারপর নেক্সট দেখো বলেছে the method of finding the remainder without actually performing the process of division is called remainder theorem. ডিভিশন না করে যে আমি রিমাইন্ডার বার করে নিলাম ফ্রম দ্য ডিভিজার থেকে, ডিভিজারের ফাংশন নিয়ে যে করে নিলাম সেটাকে আমি কি বলবো? রিমাইন্ডার থিওরেম। তাহলে 8.2 আছে না তারপরে পয়েন্টটা? হ্যাঁ, কি বলেছে? রিমাইন্ডার থিওরেম ইফ f of x এ পলিনোমিয়াল, ঠিক আছে? পলিনোমিয়াল মানে কি? একটা একটা পলি মানে মোর দ্যান 2, ও পলি মানে একটা মানে mono monomial, मतलब একটা মানে মোনোমিয়াল, দুটো মানে বাইনোমিয়াল, তিনটা মানে ট্রাইনোমিয়াল। ঠিক আছে? তো বাইনোমিয়ালের পর থেকে সব কি? পলিনোমিয়াল। বোঝা গেল? তো বাইনোমিয়াল ট্রাইনোমিয়াল সবই কি? পলিনোমিয়ালের একটা পার্ট। ইয়া তো মোনোমিয়াল না হলে পলিনোমিয়াল। তাহলে যদি যে কোনো একটা পলিনোমিয়াল, যদি f of x একটা পলিনোমিয়াল হয়, ঠিক আছে, in x, a polynomial in x is divided by x minus a, তাহলে বলছে একটা যদি f of x ফাংশন থাকে, কিসের আছে? x এর ফাংশন, ঠিক আছে? তাহলে আর ওটা যদি x minus a দিয়ে ডিভাইড আমরা করি, মানে এটা ডিভিজনের কথা বলছে, কথা বোঝা গেল? তাহলে আর এটা কাকে বলছে? এটা কাকে? ডিভিডেন্ডকে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার হলো? তাহলে কি বলেছে যে তাহলে দ্য রিমাইন্ডার কি করে পাবো? f of a করলে আমি রিমাইন্ডার পেয়ে যাব। বুঝতে পেরেছো? f of x যেটা ছিল ফাংশনটা, তার যদি আমি f of a বার করি, f of a বার করি, তাহলে আমি কি পেয়ে যাব? রিমাইন্ডার পেয়ে যাব। এটা তো করলাম না? ডিভিজারটা কত ছিল? ওই যে x minus a equal to তাহলে 0, তাহলে x minus কত হবে? a না? তাহলে কার ফাংশন নেব? f এর না, ফাংশন মানে a এর ফাংশন নেব। কার ফাংশন নেব? a এর ফাংশন। তাহলে আমি কি পেয়ে যাব? রিমাইন্ডার পেয়ে যাব না? হ্যাঁ কি না? বুঝতে পারলে? একটু কনফিউশন আছে। ঠিক আছে, আরো দুটো করলে হয়ে যাবে। তাহলে যদি আমি বলি এক্সাম্পল নাও যে f of x একটা ফাংশন আছে সাপোজ, ঠিক আছে? যেখানে বলছে is divided by x minus 3, যদি f of x ফাংশনটা x minus 3 দিয়ে ডিভাইড হয়, ক্লিয়ার হলো? the remainder is f of 3, তাহলে রিমাইন্ডার কত হবে? f of 3 টাই কি হবে? ওর রিমাইন্ডার। বোঝা গেল? বোঝা গেল? যদি x minus 3 আমার ডিভিজার হয়, ঠিক আছে, আর f of x এর যে ফাংশনটা দেওয়া থাক না কেন ওটা যদি ডিভিডেন্ড হয়, কথা বোঝা গেল? তাহলে আমি যদি x minus 3 আছে, তাহলে আমি যদি f of 3 নিই, তাহলে আমি কি পেয়ে যাব? রিমাইন্ডার পেয়ে যাব। এটা অল্টারনেটিভ করে হ্যাঁ, কথা বুঝতে পারলে? ডাইরেক্ট কি পেয়ে যাব? রিমাইন্ডার পেয়ে যাব। যদি আমি ওই ডিভিজারের ফাংশনটা নিই, ডিভিজার থেকে x এর ভ্যালু বের করে যদি ফাংশনটা নিয়ে নিই, তাহলে আমি কি পেয়ে যাব? রিমাইন্ডার পেয়ে যাব। বোঝা গেল?
বোঝা গেল? কোনো অসুবিধা? ঠিক আছে। এক্সাম্পল নাম্বার 2 কি আছে তোমাদের ওখানে? 1 কি আছে? নতুন বই 2x cube minus kx square 2x cube minus kx কে প্রথমে প্রথমে কে তোমাদের নতুন বইয়ে হচ্ছে 3 থেকে, আমার এখানকার 3 এক্সাম্পল নাম্বার 3, তোমার নিউ বইয়ের এক্সাম্পল নাম্বার 1, মানে তো প্রথম দুটো বাদ দিয়ে দিয়েছো। তো আমি একটুখানি বলে দিই, তাহলে 3 থেকে করতে সুবিধা হবে। বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ এর ভ্যালু বের করতে বলেছে ইফ দ্য ডিভিশন অফ এত একটা ফাংশন দিয়েছে f অফ x দিয়েছে, হচ্ছে আমি সংক্ষেপে লিখছি, ax কিউব প্লাস 9x স্কয়ার মাইনাস না প্লাস 4x মাইনাস 10, ঠিক আছে। বলেছে ইফ দ্য ডিভিশন অফ এত বাই x প্লাস 3, তাহলে ডিভিশন কত বলেছে? x প্লাস 3 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে রিপস এ রিমাইন্ডার অফ 5, রিমাইন্ডার কত থাকবে? 5, এটা হচ্ছে ডিভিশন। কত বোঝা গেল? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে বের করতে বলেছে a এর ভ্যালু কত হবে, a এর ভ্যালু কত হবে, কত বোঝা গেল? তাহলে কি বলেছি x প্লাস 3 যদি ডিভিশন হয় তাহলে x প্লাস 3 করলে 0 হলে x কত নেব? মাইনাস 3 এর ফাংশন নেব, মাইনাস 3 এর ফাংশন নেব। তাহলে f অফ মাইনাস 3 কত হবে? a ইনটু মাইনাস 3 তার কিউব প্লাস 9 অফ মাইনাস 3 তার স্কয়ার প্লাস 4 অফ মাইনাস 3 মাইনাস 10, ঠিক আছে না? তাহলে এটা বের করলে কি হবে? রিমাইন্ডার বের হবে। এটা করলে কি হবে? আর রিমাইন্ডার কত বলেছে? 5। তাহলে আমি কি লিখতে পারি? a অফ মাইনাস 3 কিউব প্লাস 9 মাইনাস 3 স্কয়ার 4 মাইনাস 3 মাইনাস 10 ইকুয়াল কত? 5। 5 এর বের হবে না आंसर? যেটা রিমাইন্ডার সেটা বের হবে না? বাস এখানে শুধু a এর ভ্যালু বের করতে হবে, ইজি আছে। আরামে বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? -27 প্লাস 9 9 কত? 81 মাইনাস 12 মাইনাস 10 ইকুয়াল টু 5। বাস এখান থেকে a এর ভ্যালু বের করে নেবে। বুঝতে পারলে? বাস এবার তোমাদের বলে এক্সাম্পল নাম্বার 1 পড়ো, আর পুরনো বই এক্সাম্পল নাম্বার 3 পড়ো। তোমাদের বলো অংশু ম্যান। When the polynomial 2x to the power 3 minus kx square plus 5x minus 3 into x minus 3 into x, হ্যাঁ, minus 8 is divided by x minus 2, the remainder is 14. Find the value of k. একই অঙ্ক না? তাই না? শুধু কি নেব? ফাংশন কত নেব? x minus 2 বলেছে, ফাংশন কত নেব? x plus f of 2 নেব। f of 2 এর ভ্যালু কত বলা আছে? 40, তাই না? f of 2 করে দিলাম, ভ্যালু বের কি? 40। f of 2 এর জায়গায় ফাংশনে 2 বসাবো, ইকুয়াল টু 14 করব, ওখান থেকে k এর ভ্যালু বেরিয়ে যাবে। বুঝতে পেরেছি? সেম ম্যাথ, শুধু একটু বড় করে দিতে হবে k দিয়ে। নেক্সট 2 নাম্বার পড়ো, পুরনো বইয়ের 4 নাম্বার। পড়ো 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 পড়ো। আমি পড়বো। বসে আছিস The polynomial 3x cube আচ্ছা দেখো 3x কিউব minus ax square ax স্কয়ার plus 5x minus প্লাস 13 5x মাইনাস 13 and bracket a plus Plus 1 x bracket close x square minus 7x plus 5 leave the same remainder which divided by x minus 3. Find the value of x. x মাইনাস 3 দিয়ে করছিল না, নাকি না? তাহলে এটা f অফ x নিচ্ছে, এটাও কি x ই আছে, ঠিক আছে? তাহলে x ইকুয়াল কত হবে? 3। তাহলে এটারও 3 নেব, এটারও 3 নেব, এটারও যেটা 3 হবে, দুটো কি বলেছে? ইকুয়াল। দুটো কি বলেছে? Equal. ইকুয়াল করে দেব, তাহলে a এর ভ্যালু বেরিয়ে যাবে এখান থেকে, তাই না? 3 অফ কত হবে? 3 স্কয়ার মাইনাস a ইনটু 3 এর স্কয়ার, সরি 3 এর কিউব প্লাস 5 অফ 3 মাইনাস 13, নাকি না? আর এখানেও কত হবে? a প্লাস 1 3 এর স্কয়ার মাইনাস 7x 7x না 7 ইনটু 3 প্লাস 5। এবার দুটোকে ইকুয়াল করে দেবো, দুটো রিমাইন্ডার সেম না? তাহলে এটা যা হবে এটা তাই হবে, দুটোকে সমান করে লিখে দেবো। কত হবে এখানে? 81 মাইনাস 9a 9a প্লাস 15 মাইনাস 13 ইকুয়াল টু কত?
9 into a plus 1 minus 21 plus 5 এখান থেকে এভাবে বের করো লিনিয়ার ইকুয়েশন নরমাল এদিক ওদিক করে ভ্যালু বের করো এভাবে বের করতে পারবো তো হ্যাঁ কি না সাগর নেক্সট 5 তোমাদের কত না নতুন বই কত নাম্বার 3 আছে না 3 নিউ বাই 3 পূর্ণ বাই 5 বলো when fx is equals to fx না বলবে f of x f of x equal to x cube plus ax square x cube plus ax square minus bx minus bx minus 8 minus 8 is divided by x minus 2. তাহলে x minus 2 equal to যদি 0 হয় তাই না তাহলে x কত হবে 2 নেব তাহলে f of function 2 নেব তাই তো যাই হোক তাহলে কি বলেছে ডিভাইড বাই কি হবে Remainder is 0 তাহলে এটাই করলে কত বেরোবে 0 f of 2 কত বেরোবে 0 তাহলে কি বলেছে যখন x plus 1 ওই পড়বে তারপর and when divided by x plus 1 the remainder is minus 30. তাহলে যখন আমি x কত x plus 1 equal to 0 যদি হয় তাহলে কত x হবে -1 তাহলে যখন ফাংশন অফ -1 নেব তখন কত আসবে minus 30. -30 দুটো দিয়ে গল্প দেওয়া আছে তাই তো ঠিক কি বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ a and b আরামে বেরোবে তাহলে দুটো ইকুয়েশন থেকে দুটো ইকুয়েশন পাবে না a b ব্যাস লিনিয়ার ইকুয়েশন উইথ টু ভেরিয়েবলস বুঝতে পেরেছো পারবে না করতে ম্যাডাম আসতে পারে এই বলে থাকবে লিনিয়ার ইকুয়েশন টু ভেরিয়েবলস a আর b বার করো না কোশ্চেন দুটো a b বলেছে না ফাইন্ড দ্য ভ্যালু অফ a and b a আর b আনো না দুটো ইকুয়েশন পাবে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 কই হ্যাঁ 2 প্লাস এই দুটোকে ক্যালকুলেশনটা দেখাইনি এখানে যেমন করে এলিমিনেশন মেথড বা কিছু এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে a এর b টা করে দেবে আগে b এমনি কেটে যাবে হ্যাঁ b এমনি 3a ইকুয়াল টু কত হবে -21 3 হবে -7 দাও -1 আর আমরা আবার এর ভ্যালু বসে b বার করব বুঝতে পারলে সিম্পল নম্বর কিন্তু যা আছে এর পরে আছে এদিক ওদিক কত পড়া না ছোট চ্যাপ্টার ছিল অনেকে আসেনি বলে আজকে এটাই করলাম নেক্সট 4 নাম্বার what number should be added to 2x x cube বুঝলাম হ্যাঁ পরে তুমি পড়ে যাও 2x x cube minus 3x x square plus x so that when the resulting polynomial is divided by x minus 2 the remainder is 3 তাহলে what should be added to এত এর সাথে কত অ্যাড করব তাহলে কি হবে so that the when the resulting polynomial is divided by x minus 2 তাহলে যেটাকে অ্যাড করব ওটাকে কে নিয়ে নাও সাপোজ ঠিক আছে একটা আলাদা ভেরিয়েবল নিতে হবে তো যেটা করব ওটাকে কে নিয়ে নাও ঠিক আছে তাহলে ওই ওটার মধ্যে কি হবে এটা প্লাস কে এক্সট্রা থাকবে না হ্যাঁ তো একবার বলো তো ইকুয়েশনটা কত 2x কিউব minus 3x square plus x এর সাথে প্লাস করতে হবে তাই তো ধরলাম প্লাস কে অ্যাড করেছি ঠিক আছে তাহলে f of x এটা কি দাঁড়ালো এরকম দাঁড়ালো কত দিয়ে ডিভাইড করছে x - 2 দিয়ে remainder তাই তো তাহলে x এর কত নেব 2 তাহলে f of 2 কত আছে আবার 3 রিমাইন্ডার 3 তাই তো তাহলে যখন এর মধ্যে 2 বসাবো সবগুলো তাহলে কে পড়ে থাকবে না কে এর ভ্যালু বেরিয়ে যাবে একটা করে দিচ্ছি অনেকগুলো করে দিই স্কিপ করে একটা করে দিচ্ছি তাহলে f of 2 তাহলে কত হচ্ছে 3 এলো আর f of 2 মানে কত এই সব জায়গায় 2 বসবে তাহলে 2l কিউব minus 3 into 2l square plus 2 plus k equal to 3 প্লাস এটা 8 into 2 কত 16 minus 4 3 is 12 plus 2 plus k equal কত 3 কত হবে এখানে 4 6 কত minus 3 6 টা দিয়ে কত হবে -6 তাহলে k কত কত হবে -3 বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে -3 যদি আমি অ্যাড করি এর সাথে তাহলে কি হবে রিমাইন্ডার কি আসবে 3 আসবে বুঝলাম কোন অসুবিধা না নেক্সট 8 এটা হলো রিমাইন্ডার থিওরেম হয়ে গেছে এবার হচ্ছে ফ্যাক্টর থিওরেম পড়ো একবার লাইনটা বুঝে যাবে পড়ো when a polynomial পড়ো when a polynomial fx is divided by x minus a the remainder is fa and it should the f of a f of a f of a বা ফাংশন এ function a is the thumbs up না function ফাংশন না ফাংশন function ही बोल रहा हूँ अभी thumbs up শুননা ফাংশন এ তুমি তোমার কানটা আজকে অনেক খারাপ হয়ে গেছে आज के की गिला and if
আজকে আমি কি মাছের সবজি খেয়েছি, ও পাটা সবজি, আমি ফিশ সবজি। फिश सब्जी फिश के घास खा गई थी Salmon fish. হ্যাঁ, फिश के घास खा गई थी ফিশকে পটল খেতে দিয়ে ভেজে बेचारा फिश सोचा पटल खाएंगे Salmon fish. সত্যিকারের ফিশ সবজি খেয়েছে। फिश सब्जी की है सर जैसे तरफ पटल When a polynomial f of x is divided by x minus a, যদি আমরা f of x কে x minus a দিয়ে কি করি, ডিভাইড করি, তাহলে কি পাবো বলছে, the remainder কি হবে, রিমাইন্ডার কত হবে, f of a নেব না, हां এই যে x minus a গুলো কত 0, তাহলে x গুলো কত হবে a, তাহলে f of a নিলাম কি পেয়ে যাবো, রিমাইন্ডার পেয়ে যাবো, এটা তো রিমাইন্ডার। and if the remainder is 0, যদি f of a 0 বেরিয়ে গেল, তাহলে কি বলতে পারবো আমি, x minus a is a factor of কি? f of x x পারবো কিনা কনভার্ট করতে, আগে বলে দিয়েছি, আগে বুঝিয়ে দিয়েছি প্রথমে, এটাই হচ্ছে ফ্যাক্টর থিওরেম। প্রথমে রিমাইন্ডার থিওরেম, তাকে বেস করে ফ্যাক্টর থিওরেম, ঠিক আছে। এমসিকিউ এ থাকবে বাস, এগুলো মানে শুধু এমসিকিউ এমসিকিউ এ থাকার সম্ভাবনা বেশি, মানে ম্যাথ এর সম্ভাবনা কমই আছে। এমসিকিউ এ থাকবে, একটা দিলে দিতে পারে, যদি 3 মার্কসে চলে তখন কি করবে, ম্যাক্সিমাম 3 মার্কস আছে, তার বেশি আছে, আর 3 মার্কস তো অনেক আছে এটা ম্যাথে। যদি না আছে তখন কি, এমসিকিউ আছে এগুলো করে রাখতে হবে, এগুলো একবার করে নেবো, তার মাঝে মাঝে প্র্যাকটিস করবো আসলে। সবসময় প্র্যাকটিসের মধ্যে কি রাখতে হবে, ত্রিকোণমিতি আলাদা 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 বই থেকে তুলে তুলে করতে হবে, ঠিক আছে। জিওমেট্রি, তাই না, তারপর গ্রাফ গুলো, মানে স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ গুলো, ওই যেগুলো শিখবো আরো, এগুলো সবসময় কালচারের মধ্যে রাখতে হবে। কোনটা করতে হবে না, যেমন হচ্ছে ইনইকুয়েশন, তাই না, দরকার নেই বারবার করার। তারপর ব্যাংকিং, কি করবে, একই তো জিনিস, তাই তো। ব্যাংকিং এ একটা যদি করে নাও না, মাসে একটা করে করো, তাহলে না, ওটাও বেশি। ঠিক আছে আমি একটা মেনসুরেশন মাঝে মধ্যে করতে হবে, কারণ মেনসুরেশন ক্যালকুলেশন আটকাবে, ম্যাথ আটকাবে না। মেনসুরেশন কোথায় আটকাবে, ক্যালকুলেশনে, বড় বড় ডিভাইড, বড় বড় মাল্টিপ্লাই মাথা খেয়ে নেবে। কথা বোঝা গেল, আচ্ছা সবচেয়ে বেশি কোনটা? জিওমেট্রি, জিওমেট্রি যত করতে পারে, মেনসুরেশন জিওমেট্রি আর ট্রিগোনোমেট্রি। হুম, জিওমেট্রি আর ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি কিছু কিছু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে সবসময়, কারণ কিছু টুইক ছিল না, টাইপ গুলো ছিল না, টাইপ গুলোকে টাইপ গুলোর জন্য, বোঝা গেছে। নেক্সট পড়ো। एग्जांपल পড়বো, হ্যাঁ, let function x is equal to x minus ফাংশন x, এটাই তো, আচ্ছা দাঁড়াও আলাদা আছে মনে হচ্ছে, এটা এটা ও ওটা ওটা বুঝে গেছে, তাহলে চলো 5 থেকে পড়ো। determine whether x minus 1 is a factor of x whole power 6. আরে এটা যাই হোক, ফাংশন অফ এটা ইজ অর Not. নট, তো কি করবো, এই ফাংশন কত নেবো বলো, x minus 1 দিয়ে ডিভাইড করছে সে, ডিভিশনটা কত বলেছে, x minus 1, হ্যাঁ। তো ফাংশন কত নেব, 1 1 ফাংশন নেব, 1 বসাবো x এর জায়গাতে, যদি 0 আসে, রিমাইন্ডার যদি 0 আসে তাহলে ফ্যাক্টর হবে, আর যদি 0 না আসে তো ফ্যাক্টর হবে ফ্যাক্টর হবে না, না, সিম্পল সিম্পল দুটো অপশন। ভেরি সিম্পল ঠিক হলো, ওই তো প্লাস 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 করলে হবে। তারপর 8 নাম্বার পড়ো। if x minus 2 is a factor of এটা find the value of a. ফ্যাক্টর আছে বলে দিচ্ছে, ফ্যাক্টর আছে বলে দিচ্ছে, বলছে x minus 2 ফ্যাক্টর আছে, হ্যাঁ না, তাহলে কত হবে, ফাংশন যখন 2 নেব তাহলে 0 হবে, 0 হবে। আসবে, তাহলে আমি কি নিতে পারবো ওখানে, ফাংশনটা কত আছে, f of x কত আছে, x square minus 7x x plus স্কয়ার মাইনাস 7x প্লাস 2a. 12, তাহলে f of 2 0 বলেছে, স্যার 2a 2a হ্যাঁ 2a আরে এই না তাহলে কি করে বের 12 হবে না 2a হবে 7x plus 2a. 2a, আচ্ছা 12 শুনলাম, স্যার আজকে সত্যি मच्छी तैर रही है कान में. सैलमन मछली। फिर सलमान बोल सलमान आएगा मच्छी होगी. আমি এগুলো কিন্তু পাঠিয়ে দেবো আমাদের গার্জেনকে, কি পাঠাবো ব্যাট পাঠাবো পাঠাও মাইনাস सलमान आएगा मच्छी. सब रिकॉर्ड है। তাহলে মাইনাস 10 প্লাস 2a কত কত 0, প্লাস এখান থেকে अवेलेबल করলে কত হবে, 10 আর 2 হলো 5, তাই কি না, हाँ सर. কঠিন আছে, ना सर. বুঝে একটা হোমওয়ার্ক, তাও ये है. 9 दो নাম্বার কত, एक्सरसाइज 7 है নাম্বারটা, 3 है 7 নাম্বারটা পড়ো, তোমাদের 7 আমার 9, এটা পুরনো বই কত নাম্বার, 8 নাম্বার एग्जांपल, আর নতুন বই কত নাম্বার एग्जांपल, এটা 6, নিউ বই 6, পুরনো বই 8, তাহলে নিউ বই নিউ বুকসে 7 নাম্বার পড়ো,
আর পুরনো বুকে 9 নাম্বার পুরানা নাই এখানে কার কাছে ও আমার তো আছে দাঁড়াও, তারপর আরে যে দুটো আছে না ওই দুটো পুরনো বই ওই জন্য find the value of k কত if 7 না হ্যাঁ তাহলে আমার 9 পুরো নতুন বইয়ে 7 এটা ওল্ড বুকে 9 পড়ো find the value of k Hmm. if x minus 2 is the factor of it তো ফ্যাক্টর বলে দিয়েছে ফ্যাক্টর বলে দিয়েছি মানে 0 হ্যাঁ তাহলে f of x টা কত বলেছে বলো 0 x minus 2 x minus 2 f of x কত f আরে of ফাংশন a- রে করো আচ্ছা এটা x cube plus 2x square তাহলে x minus 2 বলেছে না লিখে দিই। তাই তো x এর কত 2 তাহলে ফাংশন অফ 2 কত বলেছে 0 হবে হ্যাঁ তাহলে সেখানে ফাংশন অফ 2 বসাবো ইকুয়াল টু কত আসবে 0 আসবে ওখান থেকে k হলো Easy, হয়ে গেল ইজি তারপর 10 নাম্বার হ্যাঁ তো এটা x plus 5 কি করব ও হেন্স ডিটারমাইন whether the x plus 5 is a factor তাহলে এখানে k এর ভ্যালুটা রিপ্লেস করবে এখানে k কত বেরিয়েছে 13 তো তাহলে এখানে কত হবে তার মানে f of x আলটিমেটলি কত দাঁড়ালো উইদাউট k x cube plus 2x square minus 13x plus 10 f of x টা ডিটারমাইন হয়ে গেল এবার x minus 5 হ্যাঁ কি না জিজ্ঞেস করে তাই তো তার মানে ফাংশন অফ কত নেব 5 নিয়ে এখানে বসিয়ে দেখবো যে 0 আসছে কি না অর নট ওকে 0 আসলে ফ্যাক্টর হবে 0 না আসলে ফ্যাক্টর হবে না 0 এসছে হ্যাঁ এসছে তাহলে ফ্যাক্টর ফ্যাক্টর হচ্ছে আছে হবে বুঝতে পারলে x plus 5 হবে একই জিনিস এর বাইরে কোনো ম্যাথ নাই যা আছে এইটুকুই আছে বুঝতে পারলে নেক্সট 10 নাম্বার পড়ো নতুন given বইয়ে নতুন পুরনো বইয়ে 10 নতুন বইয়ে 8 এই আচ্ছা দুটো করে কম আছে তাই তো -2 ये ग्रुप में पाठिए दियो কোনটা 0 to 9 ওইটা করতে হবে এতগুলো পর পর ওই দুটো লাগবে একই টাইমে আমরা করলে তো হবে। নতুন বই 8 তাই তো বলো given that x plus 2 and x minus 3 are the factor of it now calculate the value of a and b বাস একবার f of 2 নেব মানে -2 f of 2 -2 কত 0 একবার 3 আর লিখব f of 3 0 তো দেখো দুটো আননোন কটা আছে দুটো আছে না a আর b হ্যাঁ। তো দুটো ইকুয়েশন পেয়ে যাবে এখান থেকে বাস a আর b টা ওই আগের মোটার মতো হ্যাঁ 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 শুধু ওখানে বলেছিল যে রিমাইন্ডার বলে দিয়েছিল এখানে রিমাইন্ডার 0 আছে হ্যাঁ একই ম্যাথ কত নম্বর ম্যাথের সমান 8 তোমাদের নতুন বই 3 নাম্বার আমাদের 8 না না 5 সেম অ্যাজ আগেরটা ও আচ্ছা রিমাইন্ডার আচ্ছা, থিওরেমে আচ্ছা। 3 নাম্বার অঙ্কটা দেখো হ্যাঁ 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 সেম ওখানে রিমাইন্ডারটা -2 আর -30 এসব বলেছিল এখানে 0 আছে রিমাইন্ডার কত 0 সেম ম্যাথ বুঝতে পারলে হ্যাঁ এবার তোমাদের বই 11 নাম্বারটা বলো আমাদের বই পুরনো বই 11 নতুন বই 9 9 আছে দুই কম বলো polynomial x cube minus x a ex word sir লিখে দাও পুরনো বই 11 নতুন বই 9 হ্যাঁ বলো x cube minus আর a f of x কত বলেছে x cube minus a x square plus b ex minus 6 6 leave the remainder minus 8 হ্যাঁ। when divided by x minus 1 and f x of minus f 2 of 1 কত minus 8 তাই তো হ্যাঁ দিয়ে কি বলেছে and x minus 2 is a factor on হ্যাঁ x of it find the value ওই দুটো আবার হুম ওই একই জিনিস সেম ম্যাথ দুটো দিয়ে দিয়েছে বুঝতে পারলে বুঝতে পারলে কোনো অসুবিধা তাহলে 12 নাম্বারটা করে দেখো লিখে দিচ্ছি ওল্ড বুক কোশ্চেনটা লেখো ওল্ড বুকের 12 নাম্বার the expression তাতে লেখো the expression 2x cube plus ax square plus bx minus 2 leaves remainder 7 and 0 when divided by 2x minus 3 and x plus 2 respectively ঠিক আছে calculate the value of a and আয়শা আসলো b কর কাছে স্যার বি কোথায় এখানে दिखने डाल दिए क्या ये करो ये এখানে बी है six আছে তো। बी है b बी আছে बी एक्स स्क्वायर
ফার্স্ট টার্মে যারা 85% এর উপরে নিয়ে আসে তাদের একটা গিফট আছে। স্যার টোটাল পার্সেন্টেজ না ম্যাথে আচ্ছা 85%। শুধু ম্যাথই পড়ে যাবে না, দুটো মিলিয়ে ম্যাথে 85 প্লাস আর যদি টোটালেও 85 প্লাস পাও। স্যার এমনি কথা স্যার ডাইরেক্ট বলে দাও, পার্টি দিব না, এমনি কি আছে এটা? ট্রাই করবে না, কবে করবে? এক্সামের পরে, বোর্ডের পরে? ক্লাস 10 এ যদি এরকম কথা 11 টু সায়েন্স নিও না, যাই করো সায়েন্স এমনিও নিচ্ছি না। তারপর পড়াশোনা করবে না। মেরে সাইন্স নিয়ে এই মানে রেকর্ড হচ্ছে, হে দেখো আচ্ছা নিকল গয়া f of x কত বলেছে? 2x কিউব প্লাস ax স্কয়ার প্লাস bx মাইনাস 2, তাই তো? এবার একটা বলেছে কত? 2x মাইনাস 3 ইকুয়াল 0 হলে x এর কত হবে? 3/2। তো একটা ফাংশন যদি আমি 3/2 নিই, তার অ্যানসার কত আসবে? 7। আর একটা যদি আমি f of x plus 2 equal to 0, তাহলে x কত হবে? -2। তাহলে f of যদি -2 নিই, তাহলে অ্যানসার কত আসবে? 0। তাহলে প্রথমে এই ইকুয়েশনটার মধ্যে -3/2 বসাবো, তাই না? তো 2 into 3/2 তার কিউব প্লাস a into 3/2 তার স্কয়ার প্লাস b into 3/2 -2 হলো ইকুয়াল কত? 7, নাকি না? এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। নেই কত টাকা সিম্পলিফাই করলে? 2 into 27/8 প্লাস a into 9/4 প্লাস 3b/2 মাইনাস ইকুয়াল টু কত? 7। 2 টা কত দিকে চলে যাও, তাহলে 9 হয়ে যাবে, হলো? তাহলে এখানে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে এখানে 4 হচ্ছে, নাকি না? নাকি না? 27/4 প্লাস 9a/4 প্লাস 3b/2 ইকুয়াল টু 9। এলসিএম নিয়ে নাও। স্যার -2 কোথায় গেল? -2টা আচ্ছা দিয়ে ওখানে নিয়ে গেল। তো 27 প্লাস 9a প্লাস কত হবে? 6b, 2 to the 4, 2 into 3 কত হবে? 6, নাকি না? 4 টাকে কিনে চলে যাও, তাহলে কত হবে? 9a প্লাস 6b ইকুয়াল টু 4 9 36। আর 27 টা দিয়ে গেলে কত হবে? -27, নাকি না? তাহলে 9a প্লাস 6b ইকুয়াল টু কত হবে? 27 থেকে 36 কত হবে? এখানে 6 আর এদিকে 3 কত হলো? 9। এখান থেকে 3 কমন যাবে না, দুটো থেকে 3 কমন নিয়ে ছোট করে দাও, বোর্ডে আসবে। 3 কমন নিয়ে 9 3 কমন নিলে কত হবে? এখানে 3a প্লাস 2b ইকুয়াল টু 3। 3 থেকে কেটে গেল, একই না? কত হলো? 3a প্লাস 2b ইকুয়াল টু 1। ইকুয়েশন 1 হয়ে গেল। ইকুয়েশন 1 পেয়ে গেলাম, ঠিক আছে? কোশ্চেনটা একটু মুছছি। হ্যাঁ, ওখানে 2 হবে না? কোনটা গো? ইকুয়াল টু 2 কেন? 3 থেকে কেটে গেল 2 থেকে। ওখানে 9 ছিল না? তো ভাই ও 9 ছিল, তাহলে 2 হবে। কি বলছো? পাগল হয়েছে? হ্যাঁ মহাপাবন। স্যার আমি বললাম না এটা। তারপর কত আছে? 2 অফ, এবার কত নেব? এটা নেব, তাহলে -2 দিয়ে ফাংশনটা নিই, কত হবে? তার কিউব প্লাস a অফ -2 তার স্কয়ার প্লাস b অফ -2 -2 ইকুয়াল কত? 0। -16 ওটা জিরো কি তো? হবে? কোনটা গো? 1 এর এইটা যেটা 3a + 2b = কোন জায়গাটা বলো? लास्ट था 1 है। এটা हां 3 क्यों होगा? 3 से -9 करेंगे तो 3 डिवाइड to the 9 ना? 3 3 is a 9। ओ ए बेटा तू बोल लो। अरे ऊपर से निकल गया। 3 लिखे 3 है, 3 लिखे हैं। दिया -16 -16 प्लस 4a minus 2b minus 2 equal to 0। তাহলে সিম্পলিফাই করো, 4a minus 2b কত হবে? -18। যদি গেলে কত হবে? +18। তো 2 কমন যাবে, তাই না? 4a minus b equal কত হবে? 9। মানে 18 থাক, কেটে কত হবে? 9। তাহলে কত হবে? 4a minus b equal কত? 9। এটা কত? ইকুয়েশন 2, এটা ইকুয়েশন 1। এটা আলাদা করে সলভ করতে হবে। তাহলে 3a plus 2b equal to 3 ইকুয়েশন 1 বেরিয়েছিল, আর 4a minus b equal to 9 এটা ইকুয়েশন 2 বেরিয়েছিল, তাই তো? তো দেখছি b আর b অপোজিট সাইন আছে,
এটাকে ইনটু 2 করে দাও, কত হবে? একটা 8a minus 2b equal to 18, আর এখানে হবে 3a plus 2b equal to 3। 2b কেটে গেল, কত হবে? 11a এখানে কত হবে বলো? 21 মিলো না? স্যার 11 4 4 ছিল স্যার 4 এ ছিল না, এইটা কেন করে দিলাম? আরে Multiply by 2। কেন এলিমিনেশন মেথড কেন মানে? 4a minus 2b হবে তো হ্যাঁ হ্যাঁ তো আরে স্যার ওখানে 18 কেন দিয়েছেন? 9 হবে তো তাতে স্যার ওখানে যে ব্র্যাকেটে 2 কমন নিয়েছে তো 4 ই করে দিয়েছো, দেখো লাস্ট সেকেন্ড লাইন। ওখানে ও। 9 হবে তো ওটা এখানে 2 এর হবে। আজকে মাথাটা হ্যাং করছে, আর তারপরে প্রত্যেকটা লাইনে ভুল, রাইট? আর ওখানে ইনটু করার পর 4 হবে। কিন্তু তারপর 4 হবে, তাই তো? হুম। এবার ঠিক আছে? এবার 7 এবার হবে, 7 হবে, 21 হবে। 21, তাহলে a equal to 3 বেরিয়ে গেল, হ্যাঁ। একটা মিলে গেল, হুম। একটা মিলে গেল মানে পরেরটাও মিলবে। মিলে গেছে। হ্যাঁ, minus দেখো 3 তো বললো মিলবে একটা না। হ্যাঁ এখন করলাম, মিলে গেল। তাহলে এবার ফ্রম ইকুয়েশন 2 তে বসিয়ে দাও, সাপোজ 2 বাই যে কোনো একটা বসলে হবে, 2 তে বসিয়ে দিই, b বার করো তো। তাহলে 2 into 3 minus b equal to 9, কত হবে? 6। তো মাইনাস b করলে কত হবে? 9 plus 6, minus 6, তাই তো? b equal to -3 মাইনাস b equal to 3, তাহলে b equal to -3 minus 3 হবে। তাহলে a equal to বেরোলো 3 আর b equal to বেরোলো -3, ব্যাস কমপ্লিট। আরেকটু দেবো কেন? আর একটা স্যার ওকে দিয়ে দাও। আরো 17টা করতে দেবো, পুরোটাই দেবো। এরপরে 8.4 স্যার ছুটি দিয়ে দাও please। 8.4 বড় রিমাইন্ডার ছিল, আমি 2 দিন ধরে করবো। আর ওরা আসলো না, হয়ে গেল। ওটা ওদের দোষ। স্যার বুঝে গেছি। বুঝলাম, হ্যাঁ। এই ফ্যাক্টরটা করতে পারি ওরা 8.4টা দিয়ে ওকে দিয়ে বলো। স্যার আমি একটা এক্সাম করলাম, একটা এক্সাম কি হবে? আর তুমি বলো। Factorizing a polynomial completely after obtaining one factor by factor theorem. একটা থিওরেম করে যদি আমি একটা ফ্যাক্টর পেয়ে যাই, তাহলে আদার ফ্যাক্টরটা কি হবে সেটা বের করতে বলেছে। কত বুঝতে পারছো? ফ্যাক্টরাইজ করতে বলেছে। এবার কি করতে বলেছে? ফ্যাক্টরাইজ। তাহলে একটা ফ্যাক্টর পেয়ে গেলে ফ্যাক্টরাইজ কি করব? ডিভাইড করে দেব। কি করব? এক্সাম্পল নাম্বার কত আছে? প্রথম এক্সাম্পল নাম্বার 10 10, আমার 12। তাহলে পুরো নাম্বার 12, নতুন বই 10। আরে দুটো কম আছে না, ওই দুটোই সিরিয়াল নাম্বারে চলে এসেছে। ফাইন্ড দ্য ফ্যাক্টর থিওরেম সো দ্যাট x - 2 ইজ দ্য ফ্যাক্টর অফ এত। তাহলে x - 2 ইকুয়াল টু কত হবে? 0। তাহলে x ইকুয়াল কত? 2। তাহলে f অফ 2 মানে f অফ 2 নেব না, f অফ x কত বলেছে? 3x স্কয়ার মাইনাস 5x মাইনাস 2, তাই তো? এটা বলেছে না? তাহলে f অফ 2 নিলে কত হবে? 3 into 2 এর স্কয়ার minus 5 into 2 minus 2, 4 3 are 12 minus 10 minus 2, তো 12 minus 12 মানে কত হলো? স্যার এটা কোথায় আছে? 0। হ্যাঁ, এক্সাম্পল নাম্বার নেই, এটা আলাদা। এটা 2x + 7 আছে এখানে। ওটা আলাদা করে দিয়েছে। ও 2x ও এটা বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা কোশ্চেন আগে গেল। পাগলের দল। রেকর্ড হচ্ছে না? দেখো এখানে বলেছে x - 2 দিয়ে যখন ডিভাইড করব, দেখাতে বলেছে এই ফাংশনটার রিমাইন্ডার মানে x - 2 এর ফ্যাক্টর হবে কিনা দেখাতে বলেছে। তাহলে কি নেব? f অফ 2 নেব। দেখছি 0 আছে, তাহলে ফ্যাক্টর হবে, তো লিখে দেবো yes, তাই না? x - 2 ইজ এ ফ্যাক্টর of this। হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ এবার বলেছে হেন্স ফ্যাক্টরাইজ দ্য গিভেন এক্সপ্রেশন। হ্যাঁ করে নিব। এটাকে ফ্যাক্টরাইজ করতে বলেছে। কি করব? x ফ্যাক্টরাইজ করে করব, x - 2 দিয়ে ডিভাইড করে দেব। ঠিক আছে? ডিভাইড করলে কত আসবে? এখানে आंसर 3x + 1 আসবে। ঠিক আছে? 3x প্লাস 1 আছে। তাহলে ফ্যাক্টরস কত হবে? তাহলে 3x স্কয়ার মাইনাস 5x মাইনাস 2 ইকুয়াল টু কত হবে? x - 2 একটা ফ্যাক্টর ছিল, তাহলে এটা ইনটু এটা হয়ে তো এটা হয়েছে, হ্যাঁ বাস এটাই ফ্যাক্টরাইজ হয়ে গেল। বুঝতে পারছো? নেক্সট এক্সাম্পল আছে, তোমাদের ফার্স্ট এক্সাম্পল আছে पक्का तो एक बार देखना। মানে নতুন বইয়ে। হ্যাঁ, 2x + 7 তো 10 নাম্বার हाँ নিউ বইয়ে 10 নাম্বার, ওল্ড বুকে 13 নাম্বার। নিউ বুকে 10 নাম্বার, ওল্ড বুকে 13 নাম্বার।
নিউ বুকের 10 number, old বুকের 30 number. এবার তাহলে তিনটে করে ডিফারেন্স হবে ফ্যাক্টরাইজে কি হবে তিনটে করে ডিফারেন্স হবে তাই তো তাহলে ওল্ড বইয়ে আমার বই হচ্ছে 13 আমার বইয়ে 10 চলো পড়ো Show that 2x plus 7 is the factor of 2x cube. Hence, factorize the given expression completely using the factor theorem. हाँ. তাই না f of কত নেব -7/2 তাই তো हाँ. f of -7/2 ইকুয়াল টু 0 দেখাতে হবে এটা শো করতে হবে তাই তো চলে আসে যদি না আসবে দেখাতে বলেছে দিয়ে যেটা আসবে দিয়ে x 2x plus 7 দিয়ে ডিভাইড করব আগে 2x cube plus 5x square minus 11x minus 14 ডিভাইড করে যেটা অ্যানসার আসবে এখানে সেটাই হবে দেখে নাও হ্যাঁ বুঝে গেলাম ওয়ার্কিংটা দেখে নাও বুঝে গেলাম দেখে নিলাম বুঝতে পেরেছো হ্যাঁ দেখো একটা জিনিস এখানে এখানে এসে হচ্ছে x square minus x minus 2 এসে তাই না হ্যাঁ তো আমরা কি দিতে হবে অ্যানসার যে এটা ইকুয়াল টু কি হবে 2x plus 7 একটা ফ্যাক্টর তো হয়ে গেল হ্যাঁ সেকেন্ড ফ্যাক্টর কত x square minus x minus 2 হ্যাঁ এটা যদি আবার ফ্যাক্টরাইজেশন যায় তাহলে মিডল টার্ম করতে হবে কত বুঝতে পেরেছো এটা আবার মিডল টার্ম করতে হবে তাহলে x স্কয়ার কত হবে -2 আছে -2x + x - 2 তো কত হবে 2x + 7 ইনটু এখানে হবে x - 2 একটা হবে আর একটা হবে হচ্ছে x + 1 Okay. এটা বোঝা গেল ঠিক আছে ক্লিয়ার হলো মানে ডিভাইড করার পর যেটা কোশ্চেনটা আসবে ওটা যদি আবার ফ্যাক্টরাইজ যায় হ্যাঁ এরকম চেঞ্জ কিছু হবে হ্যাঁ হবে নাম্বার পাবে না দিলে হবে ফ্যাক্টরাইজ কিন্তু কখনো এরকম লিখতে পারো 12 এর ফ্যাক্টরাইজ কখনো লিখতে পারো 3 4 লিখতে পারো না 4 টাকে ভেঙে আবার 3 2 2 করতে হবে সেম আছে এটা ঠিক আছে ঠিক আছে এটা 4 এর মতো ব্যাপার তো ওটাকে যদি ফ্যাক্টরাইজ যায় তাহলে ফ্যাক্টরাইজ করতে হবে মানে একদম লোয়েস্ট টার্মে ভাঙতে হবে যেটা আর ডিভাইড করা যাবে না ওটাকে ঠিক আছে কোনো কম্পোজিট নাম্বার থাকবে না বোঝা গেল নেক্সটটা দেখো 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 শেষ করো তিনটে ম্যাথ আছে মাত্র শেষ করো তিনটা এক্সাম্পল তিনটে আছে না আর এক্সাম্পল দেখি দেবো Using remainder theorem, factorize the expression 2x cube plus x square minus 2x minus 1. তাহলে ইউজিং কত রিমাইন্ডার থিওরেম বলে তাই তো তাহলে এবার কোন ইয়ে বলেনি দেখো তাহলে ফাংশন এটা দেওয়া ছিল ঠিক আছে আমরা কি করলাম প্রথমে x 1 ট্রাই করে দেখলাম তাহলে f of 1 নিলাম 0 চলে এলো তার মানে ফ্যাক্টরটা কত একটা x 1 f of 1 মানে কত x 1 না x 1 মানে কত 1 থেকে দিকে আসলে x 1 0 আসবে না তার মানে ডিভিশনটা কত x 1 দিয়ে ডিভাইড করব এটা ডিভাইড হলো এবার এটা যদি আবার ফ্যাক্টরাইজ যায় তাহলে করতে হবে x 1 into 2x square plus 3x plus 1 তো যাবে দেখো 2 plus 1 যাবে কি না এটাকে আবার ফ্যাক্টরাইজ করতে হবে দেখো করে দিয়েছি ওখানে এক্সাম্পলে করা আছে দেখে নেবো ওকে মিডিল টার্ম ফ্যাক্টর অবধি করবে বাবা ওখানে ইয়ে বসে না ফর্মুলা বসে না যদি মিডিল টার্ম ফ্যাক্টরাইজ যায় তাহলেই করবে ওখানে সিধা হতে করার দরকার নেই নেক্সট 15 নাম্বার পুরনো বইয়ের 15 নিউ বুকের 12 পড়ো 12 তে স্টার মারো তো কেন স্টার দেওয়া আছে মনে হয় বলেছিলাম স্টার দিতে স্টার মেরে দাও তো Find the value of a and b so that the polynomial itna has x minus 1 and x plus 5 as its factor for the value a and b as the obedient above the factorize the given polynomial completely. তাহলে x 1 আর x 5 যদি ওদের একটা ফ্যাক্টর হয় দুটো ফ্যাক্টর বলে দিয়েছে তাহলে বলছে a আর b এর ভ্যালু কত হবে তাহলে তুমি আরো বার করতে পারবে অলরেডি এতক্ষণ যেটা করলাম করতে দিয়েছিলাম a b বার করার পর এবার তুমি এটা পাবে a or b f of x টা পেয়ে যাবে এবার a আর b এর ভ্যালু বার করলে তারপরে ওটাকে ডিভাইড করে দিব হয়ে গেল বুঝে তাহলে গেল f of 1 নিলে আমি একটা রিমাইন্ডার f of 1 এর রিমাইন্ডার কত 0 আর একটা পাচ্ছে হচ্ছে f of -5 রিমাইন্ডার কত 0 এই দুটো থেকে a আর b এর ভ্যালু পেয়ে যাব হ্যাঁ আর a আর b এর ভ্যালু বসলে কত f of x টা পেয়ে যাব হ্যাঁ অ্যাকচুয়ালটা হ্যাঁ এবার f of x পেয়ে গেলাম আর দুটো ফ্যাক্টর বলে দিয়েছে মাইনাস যে ডিভাইড কোনো একটা দিয়ে ডিভাইড করে বাকিটা বার করো বুঝতে পারলে তাই দেখো অ্যানসারটা দেখো x - 1 আর x + 7 আছে না অলরেডি x + 9 টা এক্সট্রা আসছে না অ্যানসারটা হ্যাঁ দুটো ফ্যাক্টর তো বলে দিয়েছিল না তো ওই দুটো ফ্যাক্টর তো হবে তার সাথে আরেকটা ফ্যাক্টর হবে বুঝতে পারছো না ফাস্ট হয়ে যাচ্ছে তুই এমন আমার তাকিয়ে আসলে বুঝতে পারছি না একটু রেসপন্স করো
নেক্সট 16 পুরনো বই 16 নতুন বই 13 চলো লাস্ট if x minus 2 is the factor etna find the value of p with the আরামে value বেরোবে of ভ্যালু অফ p বেরিয়ে যাবে f of 2 পেলে হ্যাঁ f of 2 করলে p এর ভ্যালু পেয়ে যাবে হ্যাঁ উইথ দ্য ভ্যালু অফ p ফ্যাক্টরাইজ দ্য কমপ্লিট এবার তো শোনা এটা সোজা সেমই গেল তো আছে বুঝতে পারলে হ্যাঁ ক্লিয়ার হলো হ্যাঁ কোন সুবিধা হ্যাঁ কি সুবিধা স্যার বুঝে গেছি হোমওয়ার্কটা লেখো স্যার স্যার হ্যাঁ স্যার